ক্লাস 8 যারা বৃত্তি পরীক্ষা দিবা অথবা যারা বার্ষিক পরীক্ষা দিবা, বার্ষিক পরীক্ষা তো সবার দিতে হবে, সবার একটা বড় কোশ্চেন হচ্ছে আমরা বিজ্ঞান কিভাবে পড়বো। তো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব বিজ্ঞান পড়াটাকে তুমি কিভাবে গুছিয়ে আনতে পারবে সেটার ব্যাপারে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া। ব্যাপারটা এরকম না এই ভিডিওটা দেখলে তুমি একেবারে বিজ্ঞানের জাহাজ হয়ে যাবে, সবকিছু পরে উল্টায় ফেলতে পারবা, ব্যাপারটা কখনোই এরকম না। এটা জাস্ট তোমার পোটেনশিয়ালটাকে, ধরো কোচ কি করে একজন খেলোয়াড় খেলে, কোচ ওইখানে হচ্ছে জাস্ট একটু ইনহ্যান্স করে, এটাকে ইনফ্লুয়েন্স করে বা একটু বাড়ায়, জাস্ট টেকনিকগুলো শিখাই দেয়। মানে আসল খেলাটা তো আসলে প্লেয়ারই খেলে, আসল প্লেয়ার হচ্ছে তোমরা, আর আমি হয়তো একজন কোচ, তোমাদেরকে একটু দেখাই দেবো যে কিভাবে বিজ্ঞানটা পড়লে তোমরা আরো ইজিয়েস্ট ওয়েতে মানে সিলেবাসটাকে গুছিয়ে নিয়ে আসতে পারবা এবং ভালো বেটার আউটপুট নিয়ে আসতে পারবা। সেটার আগে প্রত্যেক ক্লাসে যেটা বলি, মানে বিজ্ঞানের প্রত্যেক ক্লাসে যেটা বলি, আবার 1 মিনিট বা 2 মিনিট খরচ করে সেটা একটু বলবো যে ভাইয়া দয়া করে বিজ্ঞানের একটা চ্যাপ্টারও স্কিপ করো না। কারণ কি, তুমি যখন মানে এসএসসিতে যাবা তখন তোমাদের ক্লাসে চ্যাপ্টার আছে কয়টা, দেখো এখানে হচ্ছে কয়টা চ্যাপ্টার আছে, টোটাল 14টা চ্যাপ্টার আছে। এই 14টা চ্যাপ্টার তোমাদের বইয়ের, মানে তুমি যদি সায়েন্স নাও এসএসসি থেকে, তখন এটা কয়টা ভাগে ভাগ হয়ে যাবে, এটা কি বলে 3টা ভাগে ভাগ হয়ে যাবে, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, রসায়ন বা কেমিস্ট্রি, জীববিজ্ঞান বা বায়োলজি, এরকম 3টা ভাগে ভাগ হয়ে যাবে। এবং প্রত্যেকটা বই হচ্ছে তোমার বিজ্ঞান বইটা যতটুকু তার দ্বিগুণ সাইজের একটা বই হবে, এবং এর সাথে আরো অনেক কিছু পড়তে হবে। তো এই জায়গা থেকে দেখো, এখন এই যে কি বলে কোনটা নেব, এটাই না এটা নেই, এই যে ধরো এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নের অধ্যায়, পরমাণুর গঠন কেমিস্ট্রি বা রসায়নের অধ্যায়, অম্ল ক্ষারক লবণ রসায়নের অধ্যায়। এখন এই অধ্যায়গুলো তুমি যদি এইখান থেকে না বুঝো, এখান থেকে বেস বা ভিত্তিটা তৈরি না হয়, তখন কি হবে, তুমি কিন্তু বড় ধরনের একটা প্রবলেমে পড়বা, তোমার অনেক ধরনের একটা সমস্যায় পড়বা। সো তুমি আসলে কিছুই বুঝবা না এইখান থেকে বেসটা, মানে মানে একটা বিল্ডিং এর বেস যদি না থাকে, ভিত্তিটা যদি না থাকে, তখন কি হবে, উপরে কি কিছু করা যায়, তখন তোমার কি করতে হবে, এই বইগুলো আবার পড়তে হবে। আমাদের যে পুরাতন লেকচারগুলো আছে সেখানে দেখবো অনেকে কমেন্ট করে, তোমাদের বড় ভাইয়া পুরো কমেন্ট করে যে ভাইয়া আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি বা এসএসসি পরীক্ষা দেবো, এখন আমি এই ভিডিও দেখতে আসছি কারণ আমার সমস্যা ছিল। এরকম কিন্তু অনেক হয়, এমনকি আমি নিজে এই কাজ করছি, আমি এইটা খুব ভালো যায়, মানে এটা আসলে ও কি বলে অজুহাত দিলে দেওয়া যায়, কারণ আমি গ্রামের স্কুলে, গ্রামের বলতে মফস্বলের স্কুলে ছিলাম, ওইখানে ভালো ছাড়রা ছিল না, পড়ায় না, এই জন্য প্রবলেম ফেস করছি, আবার এসএসসিতে গিয়ে আবার এগুলো পড়া লাগছে। সো আমি যেহেতু প্রবলেমগুলো ফেস করছি, দ্যাটস ওয়াই তোমাদেরকে বলছি। অনেক স্যাররা বলবে তোমাদের এইটা বাদ দাও, এইটা বাদ দাও, এইটা বাদ দাও, এইটা বাদ দাও, এরকম করে বাদ দিয়ে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবে। আই রিকোয়েস্ট ইউ যে এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, যে অধ্যায় বাদ দেওয়ার চিন্তাও মাথায় এলো না এখন, মানে অধ্যায় বাদ দিলে তুমি যে কি পরিমাণ প্রবলেমে পড়বা সেটা তুমি ভালো করে বুঝতে পারবা। কারণ এসএসসি রেজাল্টটা কিন্তু তোমার এইটের রেজাল্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এইটের রেজাল্টটা কিন্তু খুব একটা কোথাও কাজে লাগবে না, তুমি বৃত্তি পাওয়া না পাও এটা কোথাও কাজে লাগবে না, বাট এসএসসি রেজাল্টটা কিন্তু তোমার অনেক জায়গায় কাজে লাগবে। তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দাও, বুয়েটে ভর্তি পরীক্ষা দাও, সব জায়গায় কাজে লাগবে। দ্যাটস ওয়াই এসএসসিতে যাতে ভালো করতে পারে, এই জন্য তোমার বেসিকটা যাতে ক্লিয়ার থাকে, দ্যাটস ওয়াই এখান থেকে ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে নেবা। এখন কথা হচ্ছে তোমার সিলেবাসটা কিভাবে শেষ করবা বা পড়াটাকে কিভাবে গুছাবা, এই মানে এই ভিডিওটার উদ্দেশ্য তো সেটা, তাই না? তোমাদের অধ্যায় আছে 14টা। এখন তোমাদের ভিতর আমি সবসময় বলি যে সবার জন্য এক জিনিস বা একটা ফ্রেমওয়ার্ক কাজ করে না, একটা ফ্রেমওয়ার্ক সবার জন্য কখনোই কাজ করে না, এক একজন মানুষ এটা পার্সন টু পার্সন ভেরি করে। এখন নিজের জন্য কাস্টমাইজ রুটিন বানাও। একজন স্যার বলে দিছে যে হচ্ছে তোমার 7 দিন সময় আছে, 7 দিনে 7টা অধ্যায় পড়বা, 7 দিনে 7টা অধ্যায় তুমি পড়ে ফেললা, বাট কথা হচ্ছে তোমার হয়তো 3টা অধ্যায় পড়া, এখন তুমি 7 দিন কেন খরচ করবা, তোমার 3টা অধ্যায় পড়া, তুমি বাকি 4টা অধ্যায় একদিনে পড়বা আর 3টা অধ্যায় একদিনে পড়বা, বাকি 2টা দিন তোমার বেঁচে যাবে। কিন্তু মানে এই উদাহরণটা আমি সবসময় দিই, এইটা দিই কারণ কি, প্রত্যেকটা স্যারের মানে যে কোনো স্যার যখন রুটিন দেয় তখন উনি একটা সাধারণ রুটিন দেয়, বাট তোমরা কি করো ওইটাই ফলো করো, নিজের মতো করে কাস্টমাইজ করে নেবা তোমার জন্য কোনটা পারফেক্ট। এখন এমন হতে পারে যে তুমি কিচ্ছু পড়ো না, বিজ্ঞান কিচ্ছু পড়ো না, এখন তুমি বৃত্তি পরীক্ষা দিবা বা বার্ষিক পরীক্ষা এসে গেছে, এখন তুমি কি করবা, আবার কিছু আছে কিছু পড়ে ফেলছি এখন কি করবো, আর কিছু সংখ্যক আছে যে কিচ্ছু মানে সব পড়ে ফেলছি, তাদের যারা সব পড়ে ফেলছি তারা কি করবা, তাদের জন্য প্রথমে বলছি যারা সব পড়ে ফেলছি তারা কি করব, এই যে যাদের কি বলে মেডিকেল টার্গেট আছে তারা অবশ্যই বায়োলজি বা জীববিজ্ঞানের অধ্যায়গুলো, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের বৃদ্ধি ও বংশগতি, ব্যাপন অভিশ্রবণ, তারপর উদ্ভিদের বংশ বৃদ্ধি, তারপর হচ্ছে সমন্বয় ও নিঃসরণ, তারপর হচ্ছে খাদ্য পুষ্টি বাস্তুতন্ত্র, এই অধ্যায়গুলো হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজির অংশ। এই চ্যাপ্টারগুলোর সাথে রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে এসএসসির বই থেকে একটু দেখার চেষ্টা করবা। আর রসায়ন বা কেমিস্ট্রি বইয়ের
এই যে পরমাণুর গঠন, তারপর হচ্ছে অম্ল, ক্ষারক, লবণ, রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে রসায়ন বই থেকে একটু দেখার চেষ্টা করবা। সব বোঝার দরকার নেই, যতটুকু বোঝো ততটুকুই মোর দ্যান এনাফ তোমার জন্য। জাস্ট রিডিংটা একবার পড়ে যেতে পারো, যাদের সবকিছু হয়ে গেছে কিছু বাকি নেই তাদের জন্য বলছি। আর পদার্থবিজ্ঞানের অধ্যায় কোনগুলো? পৃথিবী ও মহাকাশ, তারপর হচ্ছে কি বলে আলো, মহাকাশ উপগ্রহ, আর বর্তনীয় জলবিদ্যুৎ, এই কয়েকটা অধ্যায় একটু এসএসসির বই থেকে একটু দেখার চেষ্টা করবো। আর যাদের কিছু হয়ে গেছে, মানে কিছু হয়েছে কিছু হয় নাই, তারা কি করবা, যে অধ্যায়গুলো হয়ে গেছে ওইগুলোকে এরকম প্যাকেজ আকারে ভাগ করে নিবা। যেমন এই তিনটা এক টাইপের অধ্যায়, তাহলে এই তিনটা হচ্ছে আমি একদিনে রিভিশন দেবো, একদিনে রিভিশন দেবো। আর একদিন তারপরের দিন আমি কি করব, যেই চ্যাপ্টারটা হয় না, এই চ্যাপ্টারটা হয় না, ওই চ্যাপ্টারটা পড়বো। তারপরের দিন আবার কি করব, অন্য একটা প্যাকেজ, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে, ধরো এগুলো হয়ে গেছে, এই দুইটা চ্যাপ্টার ধরি, কথার কথা এই দুইটা চ্যাপ্টার একই ধরনের, তাহলে এই দুইটা চ্যাপ্টার একদিনে রিভিশন দেবো, তারপরের দিন আবার নতুন একটা চ্যাপ্টার পড়বো। সো এরকম করে একটু সাজাই নিতে পারো, তোমার জন্য যেটা বেস্ট হয় সেটা। আচ্ছা, এখন হচ্ছে যারা কিচ্ছু পড়ো না তারা কি করতে পারো, দেখো প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের বৃদ্ধি ও বংশগতি, তারপর হচ্ছে এই যে চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টার কিন্তু একদিনে পড়া পসিবল, একদিনে পড়া পসিবল। তুমি কি করবা, প্রথমে কি করবা, এটা রিডিংটা ফুললি পড়ে নেবা, এটা রিডিংটা ফুললি পড়ে নেবা। রিডিংটা পড়ার পর দেখবা, এইটার খুব একটা ক্লাস দেখার দরকার নেই, কিছু উচ্চারণ বোঝার জন্য কিছু ক্লাস দেখতে পারো তুমি, সেটাও 1 ঘন্টা। ইউটিউবে অনেক লেকচার আছে, বা আমাদের তাই দেখো, যাদের তাই দেখো, অনেক ফ্রি লেকচার আছে, বা কোর্সের ক্লাস করো, যেখানেই দেখো ওইখানে হচ্ছে ক্লাসটা তুমি দেখে নিতে পারো। তারপর হচ্ছে এইটার ক্লাস তোমাদের দেখা লাগবে, কারণ এইটার ক্লাসটা তোমরা না দেখলে বুঝবা না। এটার ক্লাসটা দেখলাম, দেখার পর কি করবা, আরেকবার নিজে পড়বা, নিজে পড়ার পর সাথে সাথে কি করবো, নোট করবা। দেখো নোট কিভাবে হইলো, তোমার স্যারের কাছে একবার নোট আছে, এখানে একবার নোট আছে, দুইটা নোট কম্বাইন একটা সুন্দর নোট থাকবে। এখন নোট এবং এইটা মিলে তুমি যদি কয়েকবার 2-3 বার পড়ে ফেলো, এটা কিন্তু একদিনে করা সম্ভব ভাই, একদিনে করা সম্ভব। এটা করার পর তারপর তুমি যদি টেস্ট পেপার বা যে কোনো একটা গাইড থেকে এমসিকিউগুলো পড়ে ফেলো, তারপর হচ্ছে সিকিউগুলো জাস্ট পড়ে ফেলো, লেখার কথা বলছি না। একদিনে কি সম্ভব না? অবশ্যই, একটু চেষ্টা করলে সম্ভব। কারণ কি, এখন তো আর সময় নাই ভাইয়া, বার্ষিক পরীক্ষা এসে গেছে বা বৃত্তি পরীক্ষা এসে গেছে, এখন তোমার একটু তাড়াতাড়ি কিছু করতে হবে। তারপর কি করবা, একদিন গ্যাপ রাখবা। সব সময় দেখো, যে কোনো জিনিস একসাথে মানে কনসিস্টেন্টলি তুমি যদি কন্টিনিউয়াসলি তুমি যদি একটা জিনিস করতে যাও, তাহলে ভাই তুমি কিন্তু বিশাল ধরনের মারা খাবা, তুমি করতে পারবা না। সব মানুষেরই হচ্ছে একটা ব্রেক দরকার হয়। একসাথে মানে এরকম করো না যে 7 দিন আমি বিজ্ঞান পড়বো, 7 দিন ইংলিশ পড়বো, এরকম। এটা করার পর একদিন গ্যাপ দেবা। গ্যাপে কি তুমি বসে থাকবা, চিল করবা, ঘুরতে যাবা? না, অন্য একটা সাবজেক্ট পড়বা, বাংলা পড়বা, অন্য একটা সাবজেক্ট পড়বা। তারপরে কি, তারপরে ধরো এই 3টা চ্যাপ্টার একসাথে পড়া সম্ভব, এই 3টা চ্যাপ্টার একসাথে পড়া সম্ভব। কারণ এই 3টা চ্যাপ্টার মোটামুটি সহজ, সমন্বয় নিয়ন্ত্রণ সহজ না হলে মোটামুটি বোঝা যায়। এটা কি, ব্যাপন, অভিশ্রবণ, প্রশোধন, এটা তো লজিক দিয়ে বোঝা যায়, তাই না? একটু কষ্ট করলি, প্রথম কি করবা, রিডিংটা পড়বা, তারপর হচ্ছে ক্লাসটা দেখবা, তারপর আবার কি রিডিংটা পড়বা, দাগায় পড়ো, নোট করো, নোট করার পর কি করবা, এমসিকিউগুলো পড়ে ফেলবা, এবং তারপর হচ্ছে সিকিউগুলো পড়ে ফেলবা। তাহলে কি এরকম একটা প্যাকেজের এটা শেষ হলো। তারপর হচ্ছে পরমাণুর গঠন, এই দেখো এই চ্যাপ্টারটা, এখন এইটার জন্য 2 দিন তুমি সময় নিতে পারো, যে আমি 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার একসাথে পড়বা, সেক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি লাভবান হবা। কারণ কি, এই 3টা চ্যাপ্টার একই ধরনের। পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, কখনোই এই চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার না পড়ে আসবা না। প্রথমে এইটা পড়বা, এই সিরিয়ালে পড়বা, অবশ্যই এই সিরিয়ালে পড়বা। পরমাণুর গঠন একেবারে ভালোভাবে বুঝে শেষ করে, আমি যেরকম বলছিলাম যে 2টার একসাথে রিডিং পড়ে তারপর একসাথে ক্লাস দেখবা, এরকম না। একটা শেষ করবা, এটা শেষ করবা, তারপরের দিন বা ওই দিনে যদি শেষ হয়ে যায়, তারপরে এটা পড়বা, তারপরে এইটা চলে আসবা। ওকে, সো এই 3টা চ্যাপ্টার একসাথে পড়তে হবে, পরপর পড়তে হবে। এটা হচ্ছে বেস্ট ওয়ে পড়ার জন্য। এই 3টা চ্যাপ্টার, পরমাণুর গঠন, তারপর রাসায়নিক বিক্রিয়া, তারপর কি অম্ল ক্ষারক। পরমাণুর গঠন, অনেকে এখানে কোশ্চেন করতে পারে যে ভাইয়া এখন 9-10 বই থেকে কি কিছু পড়া লাগবে? হ্যাঁ, তুমি চাইলে পড়া লাগবে এরকম না, কিন্তু তুমি যদি একটু ভালো জানতে চাও তাহলে কি করতে পারো, যে পরমাণুর যে রাদারফোর্ড, তারপর হচ্ছে বোরের পরমাণু মডেলগুলো দেওয়া আছে, তোমাদেরকে একেবারে ছোটভাবে লেখা। তোমরা যদি একটু বড় করে লিখতে চাও বা একটু ডিটেলসে জানতে চাও, এসএসসির বইটা থেকে একটু দেখতে পারো। জাস্ট অতটুকুই, সব যে দেখতে হবে ব্যাপারটা এরকম, অতটুকুই, জাস্ট অতটুকুই দেখবা। বেশি দেখতে গেলে তোমাদের মাথা উলে যাবে, জাস্ট অতটুকুই। যদি দেখতে গিয়ে মনে হয় যে ভাই মাথায় ঢুকতেছে না, বাদ দাও, এটা ছাড়াও পসিবল। পরমাণু গঠন শেষ হইলো, তারপর কি রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, প্রত্যেকটা বিক্রিয়া ভালোভাবে বুঝবা। আবার বলতেছি, অনেকে আমাকে গালি দিতে পারো, প্রথমে বিক্রিয়া বুঝতে হবে যে বিক্রিয়াটা কিভাবে হয়েছে। বোঝার পর তুমি যদি রেখে দাও, তাহলে কিন্তু তুমি শেষ ভাই, তাহলে ওই আগের মতোই তোমার শেষ ভাই।
এখন অনেকে বলবে বিক্রিয়া কখনো মুখস্থ করতে হয় না। হ্যাঁ, বিক্রিয়া মুখস্থ করতে হয়। কখন মুখস্থ করতে হয়? বিক্রিয়াটা বুঝছি আমি, এই বিক্রিয়াটা এইভাবে হয়, এইটার সাথে এইভাবে বন্ড তৈরি করে, এইটার যোজনী এত ছিল, এইভাবে বন্ড তৈরি করছিল, বন্ধন তৈরি করছিল, তারপর বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠন করছে, এইভাবে বন্ধন গঠন করছে, এটা বুঝছি। এখন আমার বিক্রিয়াটা মুখস্থ থাকা লাগবে, পুরো বিক্রিয়াটা মুখস্থ থাকা লাগবে। বইতে খুব বেশি না, 20টার মতো বিক্রিয়া আছে, ধুমায় মুখস্থ করে ফেলবা। এবং একই টাইপের, আচ্ছা আমার রেকর্ড কি হচ্ছে ভাই? হ্যাঁ, একই টাইপের যখন অন্য বিক্রিয়া দেখবা, ওই একই টাইপের ওই বিক্রিয়াগুলা এসএসসির বই থেকে জাস্ট 2-3টা বিক্রিয়া, প্রত্যেকটা টাইপে একটা বা দুইটা করে, এরকম 2-3টা না, 4-5টা হয়তো বিক্রিয়া বেশি থাকতে পারে, চাইলে একটু মুখস্থ করে নেবা। ওই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, মানে ওই একই টাইপের দহন, তারপর প্রতিস্থাপন, একটা বা দুইটা করে বিক্রিয়া বেশি আছে। আমার ক্লাসে, ফ্রি ক্লাসে, একেবারে ইউটিউবে ফ্রি ক্লাসে ডিটেলসে বলা আছে। তারপর এই 3টা অধ্যায় গেল। তারপর হচ্ছে পৃথিবী মহাকর্ষ, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের অধ্যায়। ক্লাস দেখলে তুমি বুঝে যাবে, এই অধ্যায় মুখস্থ করার মতো কিছু নেই, তুমি নিজে রিডিং পড়লেও বুঝতে পারো, আর একটা ক্লাস দেখলে বুঝতে পারো। 1 ঘন্টার মতো একটা ক্লাস দেখলে তুমি এটা বুঝে যাবা। বর্তনীয় জলবিদ্যুৎ, এটাও বোঝার মতো অধ্যায়। আলো, এটাও বোঝার মতো অধ্যায়। এই 3টা তুমি চাইলে, এটা যেহেতু বোঝার মতো অধ্যায়, এই অধ্যায়ে ম্যাথ আসতে পারে, এই টাইপের অধ্যায়গুলোতে ম্যাথ এবং চিত্র আসতে পারে। আচ্ছা, যেটা বললাম, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা সবসময় লেখার চেষ্টা করবো। অনেক ক্ষেত্রে হয়তো বিক্রিয়া মানে কি বলে, ডিরেক্টলি বিক্রিয়া লিখতে বলবে না, তারপর ওই রিলেটেড কিছু লিখতে গেলে তুমি যখন বিক্রিয়াটা লিখে দেবো, তখন কিন্তু স্যারের একটা সুধারণা তৈরি হবে তোমার প্রতি, যে হ্যাঁ, এই ছেলেটা আসলে জিনিসটা জানে। আচ্ছা, তারপর হচ্ছে বর্তনীয় জলবিদ্যুৎ, পৃথিবী মহাকর্ষ, এই চ্যাপ্টারগুলো লজিক্যাল অধ্যায়, মানে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান আর ম্যাথ, এই জিনিস দুইটা সবসময় কাজ করে লজিক বা যুক্তির উপর কাজ করে। সো এখানে ম্যাথ বা যুক্তি টাইপের জিনিসপত্র থাকে। সো এখানে তুমি চাইলে, মানে তোমার জন্য খুব একটা মাথায় প্রেশার পড়বে না, কারণ তোমরা যারা ম্যাথ পছন্দ করো বা যুক্তি দিয়ে চিন্তা করতে পছন্দ করো, তাদের জন্য এই চ্যাপ্টার 3টা সহজ, পৃথিবী মহাকর্ষ, বর্তনীয় জলবিদ্যুৎ, আর কি আলো। আর এটাও পদার্থবিজ্ঞানের অধ্যায়, বাট এখানে খুব একটা মানে কন্টেন্ট খুব একটা বেশি কিছু নাই, খুব একটা কন্টেন্ট বলতে পরীক্ষা আসার মতো কিছু নাই, বাট তোমরা অবশ্যই পড়ে ফেলবা। আর এটার জন্য ক্লাস দেখার কোনো দরকার নেই, জাস্ট নিজে পড়লে এটা বুঝে যাবে, এটার জন্য ক্লাস দেখার কোনো দরকার নেই। তারপর হচ্ছে খাদ্য পুষ্টি, পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমার ওপিনিয়ন হচ্ছে এই 2টা ক্লাস দেখার কোনো দরকার নাই, এই 2টা ক্লাস দেখার কোনো দরকার নাই, এই 2টা একেবারে নিজে পড়লেই খুব ভালোভাবে হয়ে যাবে। নিজে যদি পড়ো, একদিনের অর্ধেক লাগতে পারে। আবার বলছি, যেটা ফলো করবা, গ্যাপ দিবা মাঝখানে, গ্যাপ ছাড়া হবে না। এবং পারলে তোমার বাসায় যদি টিউটর থাকে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকলে অবশ্যই পরীক্ষা দিবা। এবং ইউটিউবে কি বলে, বিভিন্ন জায়গায় কেমনে বুঝাই, ক্রমে সার্চ দিবা যে এই টাইপের এক্সাম আছে কিনা। তো এই অধ্যায়গুলোর উপর, স্পেসিফিক অধ্যায়গুলোর উপর এক্সাম পেয়ে যেতে পারো তুমি, তখন ওই টাইপের এক্সামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবা। আর আমাদের তো, যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো কোর্সের ভিতর, সো কোর্সের ভিতর তো ক্লাস অবশ্যই, মানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা অবশ্যই আছে। পরীক্ষা দেওয়া ট্রাই করবা, কারণ পরীক্ষা দিয়ে আসলে তুমি যাচাই করতে পারো নিজেকে, তুমি কতটুকু শিখছো। সো দ্যাটস ইট, এইভাবে তুমি হচ্ছে বিজ্ঞানের পুরো সিলেবাসটা কভার করতে পারো। এখন তোমাদের বৃত্তির জন্য কিভাবে পড়বা, এটাও মানে বৃত্তি পড়া তো একই, তুমি ধরো কিছুই পড়ো না, এখন বৃত্তির জন্য এইভাবে পড়বো, বাট পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবা, ধরো 50 মার্কের পরীক্ষায় 1.5 ঘন্টার সময়ের ভিতরে কিভাবে লিখবা, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো। সো প্যারা নেই। সো পড়া সবার জন্য এক, বাট পরীক্ষার স্ট্র্যাটেজিটা একটু হয়তো ডিফারেন্ট। দ্যাটস ইট। সো আর কি বলবো, আচ্ছা দাঁড়াও, আরেকটা জিনিস, ওকে, যারা বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের একটা কি বলে মিশন আছে, মিশন স্কলারশিপ 2025 বৃত্তি পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন, এটার একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারো যে কিভাবে এনরোল করতে পারো এটা। আর একটা হচ্ছে, তোমরা যারা বার্ষিক পরীক্ষা দেবা তাদের জন্য একটা ব্যবস্থা আছে। বার্ষিক পরীক্ষা যারা দিবা তাদের জন্য হচ্ছে বার্ষিক পরীক্ষার বেসিক টু প্রো, একেবারে বেসিক টু প্রো সব ধরনের ক্লাস থাকবে। অনেক ক্লাস ইউটিউবে আছে এবং সবগুলো একসাথে, তারপর বাকি কিছু ক্লাস অ্যাড করা হচ্ছে, সবগুলো মিলে একটা রেকর্ডেড কোর্স, কমপ্লিট একটা কোর্স, চাইলে এনরোল করতে পারো। সো দ্যাটস ইট, দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকেন, সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।